হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমি ফারজানা ফরিদ লিমা। আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয়। আবার ঠিক একই নিয়মটা ফলো করে আপনারা অপোজিট ডিরেকশনে যে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের এক্সামে বা প্রশ্নে তো আর বলা থাকবে না কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলা থাকতো তাহলে সেই অনুযায়ী আপনারা বুঝতে পারতেন যেটা এই নিয়মে হবে চেঞ্জটা, এটা ওই নিয়মে হবে চেঞ্জটা। যেহেতু বলা থাকবে না, তাই আমাদের একটা ধারণা থাকতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। না হলে তো আমি সেন্টেন্স দেখে বুঝতে পারবো না যে সেটাকে কোন নিয়মে ফেলে চেঞ্জ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা সংক্ষেপে বলি বিবৃতিমূলক বাক্য। দুই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, অথবা নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য। আর ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় আদেশ, নিষেধ, উপদেশ, এই সমস্ত বিষয় আদি যেই বাক্যে প্রকাশিত হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ছিল আমাদের দুইটা সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা। এখন আমরা চলে যাব রুলে, যে কিভাবে আমরা এই দুইটা সেন্টেন্সে চেঞ্জিংটা করতে পারি। তো আমি এখানে লিখে রেখেছি রুল 1। রুল 1টা স্ট্রাকচার আমি দিয়ে রেখেছি যে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব। প্রথমে কোয়েশ্চেনে যে সেন্টেন্সটা থাকবে সেটার মেইন ভার্বটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে মেইন ভার্ব রয়েছে ডু, এই মেইন ভার্বটা আগে আমরা লিখব, তারপরে মেইন ভার্বের পরে বাদ বাকি যা অংশ আছে সেটা হুবহু বসিয়ে দিব। আমাদের এখানে অংশ আছে দা ওয়ার্ক, এতটুকু লিখলেই আমাদের সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি অ্যান্সারটা পাশে লিখি। আচ্ছা, অ্যান্সারটা হবে ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক, খুবই ইজি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা। তো আমি যে দুইটা রুল লিখেছি এখানে আরেকটা ব্যাপার আছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথম রুলটাতে যে সেন্টেন্সটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য। একটু আগে আমি যেরকম বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, তো সেই দুইটা প্রকারের রুলই তো আমি আপনাদেরকে দেখাবো অবভিয়াসলি। তো প্রথম রুলটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্যে। আমি এখানে লিখে রাখি যে হ্যাঁ বোধক বাক্যের রুল হবে এটা। এরকম ভাবে আমরা চেঞ্জটা করবো। এখন রুল 2তে চলে যাই। এই যেখানে লিখে রেখেছি আমি না বোধক বাক্য। তো না বোধক বাক্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে না বোধক, যেভাবে না বোধক করতে হয় মানে নট ব্যবহার করতে হয় সেভাবে আমরা না বোধক করব। এই নটটা কিভাবে ব্যবহার করতে হয়, না বোধক কিভাবে করতে হয় সেটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরেকটাবার বুঝতে পারবেন, রিভিশন হয়ে যাবে। ওই ভিডিওটা আমাদের এই চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা প্রথমে না বোধক করব, তারপরে আগের মতো মেইন ভার্বটা ব্যবহার করব, আবার আগের মতো মেইন ভার্বের পরের অংশ ব্যবহার করব। তো বেসিক্যালি আমাদের যে ডিফারেন্সটা রুল 1 আর 2তে সেটা হচ্ছে কি এই না বোধক এই অংশটা। হ্যাঁ বোধক বাক্যে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাকে না বোধক মানে নট ব্যবহার করতে হচ্ছে না, আর না বোধক বাক্যে নেগেটিভ সেন্টেন্সে এই অংশটা শুরুতে বসাতে হবে। তো আমরা কি করব, নট গো আউট, নট গো আউট এতটুকু অংশ নিব। রুল 1 অনুযায়ী মেইন ভার্ব গো, মেইন ভার্বের পরের অংশ রুল 2তেও আছে 1 এর মতন এতটুকু। আর না বোধক মানে নট, কিন্তু আমি আবারও একটু বলছি যে নট একা একা বসতে পারে না, নটের সাথে কিছু একটা বসতে হবে, হয় মোরাল, অক্সিলারিজ, অথবা অক্সিলারি ভার্ব, অথবা ডু, ডিড, ডাজ, এগুলো বসতে হবে, বসাতে হবে। তো এই সেন্টেন্সটা যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা ডু ব্যবহার করতে পারি কারণ ইউ এর সাথে যায় ডু। ডাজও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা যেতে পারে, তবে ডাজ বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেহেতু এখানে ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই আমরা ডু ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা হবে এরকম, নট যেহেতু একা বসতে পারে না আমি ডু বসালাম কারণ ইউর সাথে যায় ডু, এরপরে নট
বাদ বাকি যা আছে তা মেইন ভার্ব ব্যবহার করব আমি। ডু নট গো হলো, আর এরপরে বাদ বাকি অংশটুকু মানে পরের অংশটুকু আউট। ঠিক আছে, তাহলে আমার ইম্পারেটিভ সেন্টেন্সে না বোধকের অ্যান্সারটা হয়ে গেল ডু নট গো আউট। এখন আমরা চলে যাব পরবর্তী রুলে, রুল নাম্বার 3। রুল 3 তে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ কিছু বলা থাকে, নেগেটিভ কোনো শব্দ থাকে, মানে না বোধক যদি করা হয় সেন্টেন্সটাকে, নেভার যদি থাকে, নেভার দিয়ে তো না বোধকই করা হয়, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব নেভার। তারপরে রুল 1 এর মতো মেইন ভার্বটা ব্যবহার করব। এরপরে মেইন ভার্বের পরে যতটুকু অংশ থাকবে শেষ পর্যন্ত তা হুবহু আনচেঞ্জড অবস্থায় লিখে ফেলবো, বসিয়ে দিব। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি অলরেডি, যে ইউ শুড নেভার টেল আ লাই। এখানে নেভার শব্দটা রয়েছে, মানে না বোধক আছে সেন্টেন্সটা, আমরা শুরুতে এই নেভার শব্দটাই ব্যবহার করব। এরপরে মেইন ভার্বটা বসাবো। এই সেন্টেন্স যদি আমরা একটু লক্ষ্য করি, মেইন ভার্ব হচ্ছে টেল, এবং টেলের পর বাদ বাকি অংশ রয়েছে, মানে পরের অংশ হিসেবে রয়েছে আলাই। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে এরকম, আমি লিখছি নেভার, স্ট্রাকচার অনুযায়ী আগে নেভার ব্যবহার করব, তারপরে মেইন ভার্ব হুইচ ইজ টেল, আমরা টেল বসাবো, পরের অংশ আছে আলাই, আমরা আ লাই বসিয়ে দিব। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা এরকম দাঁড়াবে নেভার টেল আ লাই। রুল 2 আর 3 দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝে যে নেগেটিভ সেন্টেন্সটা রয়েছে সেটা চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই রুল 2 এবং 3 তে দেখানো হচ্ছে। এখন নেগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে না, নট ব্যবহার করে আর নেভার ব্যবহার করে, তাই রুল 2 এবং রুল 3 দুইটা রুল দেখানো হলো আপনাদেরকে। এখন আমরা চলে যাব রুল 4 এ। এখানে এখন আসবে সাবজেক্ট, মানে পার্সনের ব্যাপারটা আসবে। ঠিক আছে, রুল 1 এ আমরা পড়েছিলাম অ্যাফার্মেটিভের বিষয়টা, রুল 2 এবং 3 তে পড়েছি নেগেটিভের বিষয়টা। এখন রুল 4 এ আমরা দেখব পার্সনের ব্যাপারটা, মানে সাবজেক্ট, অবজেক্ট, পার্সন, এই রিলেটেড বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করা হবে। ব্যাপারটা কিরকম? সাবজেক্ট, SUB আমি সংক্ষেপে লিখে রেখেছি, এটা আসলে সাবজেক্ট, যেরকম এমভি দিয়ে আমি মেইন ভার্ব বোঝাচ্ছি সেরকম। সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে আপনাদের কোয়েশ্চেনে যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেখানকার পারসনটা আগে কিসে রয়েছে আপনারা সেটা খুঁজে বের করবেন। যদি দেখেন যে সেটা রয়েছে ফার্স্ট পারসনে অথবা থার্ড পারসনে, সেক্ষেত্রে আপনারা রুল 4টা ফলো করবেন, এটা ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা, এখন আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ করব? আমরা সবার প্রথমে ব্যবহার করব লেট, LET, লেট। এরপরে যে সাবজেক্টটা ফার্স্ট পারসন বা থার্ড পারসন হিসেবে রয়েছে সেটার অবজেক্টিভ ফর্মটা আমরা ব্যবহার করব। এই অবজেক্টিভ ফর্মটা আমাদের চ্যানেলের আমার করা ভয়েসের পার্ট অথবা ন্যারেশনের পার্ট, এই দুটোতেই দেওয়া আছে, আপনারা একবার যে চেক করে দেখে আসতে পারেন। ওকে, এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশটুকু লিখব। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল অলরেডি লিখে রেখেছি, আমরা একটু দেখি। হি প্লেজ ফুটবল, এখানে হি অবভিয়াসলি সাবজেক্ট এবং হি সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন। পারসনের ব্যাপারটাও আমাদের চ্যানেলে অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, তারপর আমি আরেকটা বার রিভাইজ করে দিচ্ছি। আমি বা আই ফার্স্ট পারসন, তুমি বা ইউ সেকেন্ড পারসন, আমি এবং তুমি বাদে বাকি সকল কিছু হবে থার্ড পারসন। সো হি দ্বারা অন্য একজনকে বোঝাচ্ছে সে, মানে আমিও না তুমিও না, আইও না ইউ না, সেক্ষেত্রে হিটা হয়ে যাবে থার্ড পারসন। তো হি প্লেজ ফুটবল, সাবজেক্টটা রয়েছে থার্ড পারসনে, তার মানে রুল 4 অনুযায়ী আমরা ফার্স্টে ইউজ করব লেট। তাহলে আমি লিখছি লেট। লেটের পর আমরা বসাবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট হি, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হবে হিম। তাহলে আমি লিখে ফেলবো হিম, লেট হিম। এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত হুবহু লিখে ফেলবো। আচ্ছা, প্লেস ফুটবল আছে, তবে এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি প্লেস ফুটবল দিব না, আমি দিব লেট হিম প্লে ফুটবল। অবজেক্টিভ ফর্ম এর সাথে এস বা ইএস ভার্বে যুক্ত হবে না। লেট হিম প্লে ফুটবল, অ্যান্সারটা তখন দাঁড়াবে এরূপ, লেট হিম প্লে ফুটবল।
তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকলে সেটার নিয়ম। রুল 5 এ আমরা চলে যাব এখন। ফার্স্ট বা থার্ড পারসন যুক্ত সেন্টেন্সে যদি নট থাকে, যেমন রুল 4 এ আমরা দেখলাম ফার্স্ট পারসন বা থার্ড পারসন সেন্টেন্সটা যদি হয় হ্যাঁ বোধক, তাহলে আমরা কিভাবে সেটাকে চেঞ্জ করব। এখন আমরা দেখব ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ বা না বোধক, সেক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। আমরা আগের মতনই শুরুতেই যুক্ত করব লেট। লেটের পর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস, তাহলে হয়ে যাবে লেট আস। তারপরে নট ব্যবহার করব, তাহলে আমি নট লিখছি, লেট আস নট। এরপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত যা থাকবে তা লিখব। তাহলে এখানে মেইন ভার্ব হেট এবং হেট থেকে শেষ পর্যন্ত আছে দা পোর, তাহলে আমি হুবহু এটাই বসিয়ে দিব, হেট দা পোর। তাহলে অ্যান্সারটা হবে এরকম, লেট আস নট হেট দা পোর। এভাবে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত সেন্টেন্সটি যদি না বোধক হয়, নেগেটিভ হয়, আমরা চেঞ্জ করব। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে, সেটা আমি নিচে স্টার মার্ক দিয়ে লিখেছি। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে শুরুর এক্সাম্পলটাতে ব্যবহার করেছি প্রোনাউন, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে পরে ব্যবহার করেছি প্রোনাউন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনে সেটা প্রোনাউন না দিয়ে নাউনও তো থাকতে পারে। এই যে নাউনও থাকতে পারে। যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করবো, সেখানে একটা স্লাইড চেঞ্জ হবে, একটুখানি একটা পরিবর্তন আসবে। সেটা হচ্ছে নটের, নট আগে পরে হবে। কিরকম হবে, নটটা যে নাউনটা থাকবে, এই যে নাউন, নটটা সে নাউনের আগে বসে যাবে। অ্যান্সারটা হবে এরকম, লেট নট কারিম টেল আ লাই। আবার একটু দুইটার মাঝে ডিফারেন্সটা দেখি। প্রথমে মিলটুকু, লেট লেট দুটার শুরুতে লেট বসছে, না বোধক যেহেতু নটও বসবে। প্রোনাউন থাকলে নটটা বসবে এই যে অবজেক্ট যেটা আছে, সাবজেক্টের যেটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি, তারপরে নটটা বসবে। কিন্তু যদি নাউন থাকে সেক্ষেত্রে সাবজেক্ট এর আগে নটটা বসবে। বাদ বাকি যে ভার্ব, ভার্বের পরের অংশ এগুলো একদম সেম বসবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার মোটামুটি 5টাই নিয়ম আছে। সবগুলোই সিরিয়ালে আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। নোট ডাউন করে যদি বারে বারে একটু পড়েন, দেখেন ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ ভালো মতো করে বুঝতে পারবেন। তারপরও যদি কারোর বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।